যে আকৃতিতে আপনি মানুষের জান কবজ করেন। আজরাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, পয়গম্বর, এমন একটা ভয়ঙ্কর আকৃতিতে আমি মানুষের জান কবজ করি, আপনি দেখলে ওই আকৃতি দেখলে আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম বারবার বললেন। সর্বশেষ আজরাইল আলাইহিস সালাম ওনাকে বললেন, আপনি চোখ বন্ধ করেন। ইব্রাহিম আলাইহিস সালাম চোখ বন্ধ করলেন। চোখ খুলে যখন আজরাইলের ভয়ঙ্কর ওই আকৃতিটা দেখলো, মুহূর্তের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গেলেন। হুশ আসার পর জিজ্ঞাসা করলেন, পয়গম্বর ইব্রাহিম, আপনি কেন বেহুশ হয়ে পড়ে গেলেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলে, মালিক, পাপিষ্ঠ যারা পাপাচারী, যারা গুনাহগার, তাদের জন্য আজরাইলের এই ভয়ঙ্কর রূপ দেখাই শাস্তির সমপরিমাণ। আল্লাহ তাআলা বক্তার নেককারের মৃত্যুর মধ্যে কিছুটা ব্যবধান রেখেছেন। হাদিসের মধ্যে আছে, বক্তারের জান কবজ করার জন্য আল্লাহ তাআলা যখন হযরত আজরাইল আলাইহিস সালামকে পাঠান, আজরাইল আলাইহিস সালাম 500 ফেরেশতার বিশাল বড় বাহিনী নিয়ে ওই বক্তার ব্যক্তির নিকট আসে। ওই ব্যক্তির নিকট আসিয়া প্রত্যেকের হাতে লোহার গুর্জ থাকে, প্রত্যেকে ওই লোহার গুর্জ দ্বারা পাপিষ্ঠ ব্যক্তিকে আঘাত করা শুরু করে। রূহটা সহজে বের হয় না। একবার মাথার দিকে আঘাত করলে রূহটা পায়ের দিকে চলে যায়, আবার পায়ের দিকে আঘাত করলে রূহটা পেটের মধ্যখানে চলে আসে। এইভাবে কত পরিমাণ কষ্ট আল্লাহ তাআলা পাপিষ্ঠ ব্যক্তিকে মৃত্যুর মুহূর্তে দেয়। এর নবীর উম্মতের দল। এরপরে হাদিসে আছে, আল্লাহ পয়গম্বর বলেছে, যখন গুনাহগার ব্যক্তির লাশ জানাজার পরে দাফনের জন্য যখন কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হয়, ওই গুনাহগারের কান্নার আওয়াজ যদি কেউ শুনতো, ভয়ে আর পরবর্তীতে কিয়ামত পর্যন্ত আর কেউ কারো জানাজা পড়তো না। এত পরিমাণ ভয়ঙ্কর কান্নার আওয়াজ। এজন্যই তো আল্লাহর পয়গম্বর বলেছেন, গুনাহগার কবরের মধ্যে যে পরিমাণ আওয়াজ করে, মানুষ আর জিন ছাড়া সবাই কবরের মানুষের কান্নার আওয়াজ শুনে। এই কারণে তো অনেক সময় অনেক কবরস্থানে দেখা যায় গরু বেঁধে আসে ঘাস খাওয়ার জন্য, রশি ছেড়ে গরু বানিয়ে যায়। আল্লাহ তাআলা শুধু মানুষ আর জিনকে তাদের আওয়াজ শোনার ক্ষমতা দেয় নাই, এই ছাড়া সমস্ত প্রাণীকে আল্লাহ তাআলা তাদের আওয়াজ শোনার ক্ষমতা দান করেছেন। আশায়ে মুবাশশারাত 10 জন সুসংবাদপ্রাপ্ত সাহাবী যারা আল্লাহর পয়গম্বরের থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছে, তাদের মধ্যে একজন অন্যতম সাহাবী হলো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা, যিনি জিন্নুরাইন সাহাবী। নবীজির 2 জন কন্যাকে বিবাহ করেছেন। ওই জিন্নুরাইন সাহাবী কবর দেখলে কান্না করে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হে সাহাবী, হে ওসমান, কবর দেখলে কেন আপনি কান্না করেন? অথচ আল্লাহ তাআলা দুনিয়ার হায়াতে আপনাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন। জিন্নুরাইন সাহাবী ওসমান বলে, সাহাবায়ে কেরাম, কবর দেখলে আমি কান্না করি এই কারণে যে আল্লাহ খুশি হয়ে আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। আমি ওসমানের কোন কাজের কারণে আল্লাহ নারাজ হয়ে না জানি আবার জান্নাতের সার্টিফিকেট ফিরে নেয়। আমি কবর দেখে কান্না করার কারণ হলো, এই কবর হলো মৃত্যুর পরবর্তী জীবনের প্রথম ঘাঁটি। এই কবরে যে পার হয়ে যাবে, সে বাকি পথগুলো পার হয়ে যাবে। আর যে এই প্রথম ঘাঁটি অন্ধকার কবর, এই কবরে যে ধরা খাবে, সে পরবর্তী সমস্ত ঘাঁটির মধ্যে ধরা খাবে। এজন্যই যখনই কবর দেখি আমি ওসমান নিজের তো চোখ দিয়ে কান্না ধরে রাখতে পারি না। আল্লাহর নবী তো বলেন, সাহাবায়ে কেরাম হাদিস বর্ণনা করেছেন,
নবীজি একদিন সাহাবায়ে কেরামের বিশাল বড় জামাত নিয়ে নবীজি জান্নাতুল বাকিতে চলে গেলেন কবর জিয়ারত করার জন্য। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবায়ে কেরাম, কবর এমন কোনো দিন নাই যেদিন বনি আদমকে ডাকে না। আমি অন্ধকার কবর, আমি পোকামাকড়ের ঘর, আমি অন্ধকার ঘর, আমি অন্ধকার ঘর। এই ঘরের মধ্যে নিজের নেক আমল ছাড়া অন্য কোনো কিছুই চলে না। ওই কবরের মধ্যে আমার ক্ষমতা চলবে না। ওই কবরের মধ্যে আমি চেয়ারম্যান ছিলাম, আমি মেম্বার ছিলাম, আমি বিশিষ্ট সমাজ সেবক ছিলাম, সেটা চলবে না। স্বয়ং নবীজির মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর পয়গম্বর বলেন, ইয়া ফাতেমাতু আনকিজি নাফসাকি মিনান নার, হে ফাতেমা জাহান্নামের আযাব থেকে তুমি নিজেকে বাঁচাও। কারণ ওই অন্ধকার কবরে গেলে আমি নবীর কোনো পরিচয় চলবে না। কবর তোমাকে শাস্তি দিবে না এই জন্য যে তুমি সর্বশেষ নবীর মেয়ে ফাতেমা। ওই কবর ফাতেমা চিনে না, ওই কবর সর্বশেষ নবী চিনে না, ওই কবর চিনে মাত্র বান্দার নেক আমল। আল্লাহর নবী বলেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, সাদাকাতিন জারিয়াতিন আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু আও ইলমিন ইউনতাফাউ বিহি। আল্লাহর পয়গম্বর বলেন, হে দুনিয়ার উম্মতের দল, মৃত্যুর পরে দুনিয়া থেকে মানুষের কোনো কিছুই যায় না, একমাত্র তিনটা জিনিস। আল্লাহর নবী বলেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। আল্লাহর নবী বলেন, যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে তখন তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, অর্থাৎ তার কবরে আর কোনো কিছুই যায় না, ইল্লা মিন সালাস। তবে তিনটা জিনিসের প্রতিদান, তিনটা জিনিসের সওয়াব মৃত্যুর পরেও আল্লাহ তাআলা ওই বান্দাকে ওই কবরে এর প্রতিদান দান করেন। আল্লাহর নবী বলেন, এক নম্বর সাদাকাতিন জারিয়াতিন, সদকায়ে জারিয়ার সওয়াব বান্দার মৃত্যুর পরেও তার কবরে যাবে। সদকায়ে জারিয়া হলো মসজিদের নির্মাণের কাজ চলে, আমি মসজিদের নির্মাণের কাজে সহায়তা করলাম, মাদ্রাসার নির্মাণ কাজ চলে, আমি সেখানে সহায়তা করলাম, বিভিন্ন ধর্মীয় কাজে আমি সহায়তা করলাম। কিয়ামত পর্যন্ত যতদিন ওই ধর্মীয় প্রতিষ্ঠান দ্বারা কেউ উপকারিত হবে, যতদিন পর্যন্ত ধর্মীয় প্রতিষ্ঠান থাকবে, ততদিন পর্যন্ত এর সওয়াব আল্লাহ তাআলা আমার কবরে দান করবে। তাহলে এক নম্বর হলো সাদাকাতিন জারিয়াতিন, সদকায়ে জারিয়ার সওয়াব মৃত্যুর পরেও মানুষ কবরে পায়। দুই নম্বর হলো আওলাদিন সালিহিন ইয়াদউ লাহু, দুনিয়াতে যদি মৃত্যুর আগে কেউ একজন নেককার সন্তান রেখে যায়, কি সন্তান? নেককার সন্তান। আওলাদিন সালিহিন ইয়াদউ লাহু, যেই সন্তান বাবার ইন্তেকালের পর বাবার জন্য দোয়া করবে, যে সন্তান ইন্তেকালের